আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্ব আলোচনা করব ক্লাস 2 বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার 30। পৃষ্ঠা নাম্বার 30 এর পাঠ 15। পাঠ 15 তে এখানে আছে দেখো কাজের আনন্দ। আজকের অধ্যায়ের নাম হচ্ছে কাজের আনন্দ। কাজের আনন্দ কবিতাটি লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। এখানে আমরা কতগুলি শিক্ষার্থী দেখতে পাচ্ছি। ওরা কি গাইতেছে সেটা সম্পর্কে আমরা জানবো, এবং কতগুলো আমরা মৌমাছি দেখতে পাচ্ছি, এবং পাখি দেখতে পাচ্ছি, এবং পিপিলিকা দেখতে পাচ্ছি। এখানে বলতেছে মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ও শিশুরা কি বলতেছো মৌমাছিদেরকে? মৌমাছিরা তোমরা কোথায় যাচ্ছ, তোমরা দাঁড়াও না। তখন মৌমাছি বলতেছে কি, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াইবার সময় তো নাই। তাহলে মৌমাছিরা বলতেছে যে কি, ওই ফুল ফুটে বনে, অত ফুল ফুটে বনে আমরা মধু আহরণ করতে যাচ্ছি। কারা বলতেছে? মৌমাছিরা। এখন দাঁড়াবার সময় নেই, অর্থাৎ এখন সময় নেই, সময় খুবই কম, আমাদেরকে মধু সংগ্রহ করতে হবে। মৌমাছিরা কি বলতেছে? শিশুদেরকে বলতেছে কি বলতেছে? মধু সংগ্রহ করবে বলতেছে। এরপর দেখে শিশুরা আবার বলতেছে এখানে, ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। আর তো শিশুরা বলতেছে ছোট পাখিকে, তোমরা কিচিমিচি ডাকতেছো কেন? কোথায় যাও বলে যাও শুনি। অর্থাৎ তোমরা কোথায় যাচ্ছ, আমাদেরকে বলে যাও। তখন তখন ছোট ছোট পাখিরা বলতেছে, এখন না খবর কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসায় আগে বুনি। অর্থাৎ ছোট ছোট পাখিরা বলতেছে, এখন সময় নেই আপনার সাথে কথা বলার, আগে আমাদেরকে বাসা বানাতে হবে। কারা বলতেছে? পাখিগুলো বলতেছে। কারণ পাখিরা বলতেছে যে যদি আমরা বাসাগুলো না বানাই তাহলে আমাদের থাকতে কষ্ট হবে, ঝড়ের সময় থাকতে আমাদের কষ্ট হবে। সেজন্য বলতেছে আনিয়াছি তৃণলতা, আপনার বাসায় আগে বুনি। এরপর শিশুরা আবার বলতেছে এখানে, পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়িয়ে কা, কোথা যাও যাও ভাই বলি। শিশুরা আবার বলতেছে, পিপিলিকা পিপিলিকা তোমরা কোথায় যাচ্ছ, দলবল ছাড়িয়ে কা কোথায় যাচ্ছ তোমরা। শিশুরা বলতেছে আমাদেরকে বলে যাও। তখন পিপিলিকা বলতেছে, শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল ছড়ি। অর্থাৎ পিপিলিকা বলতেছে যে শীতে আমাদের অনেক কষ্ট হয়, সেজন্য আমরা খাদ্য সংগ্রহ করে রাখতেছি। কারা বলতেছে? পিপিলিকা। এরপর এখানে আছে দেখো শব্দ শিখি। এখানে আছে আহরণ। আহরণ মানে হচ্ছে সংগ্রহ করা। তৃণলতা মানে হচ্ছে ঘাস ও লতা। বনি মানে হচ্ছে বানাই। এই যে আমরা এখানে পড়েছিলাম, ছোট পাখিরা কি বানাচ্ছে? বাসা বানাচ্ছে। বনি মানে হচ্ছে বানায়, বাসা বানাচ্ছে। কি লতা দিয়ে? তৃণলতা দিয়ে, ঘাস ও লতা দিয়ে। এরপর হচ্ছে সঞ্চয়। সঞ্চয় মানে জমা। আমরা জানি পিপিলিকারা কি করতেছে? খাদ্য জমা করতেছে। কি জন্য? শীতের জন্য। কারণ শীতকালে তাদের খাদ্য সংগ্রহ করতে অনেক কষ্ট হয়, সেজন্য। খাদ্য মানে খাবার। এরপর এখানে আছে দেখো অভিনয় করে কবিতাটি আবৃত্তি করি। এরপর কবিতাটি আবার অভিনয় করে আবৃত্তি করতে বলতেছে এখানে। তাহলে শিক্ষার্থী তোমরা এই কবিতাটি আবার আবৃত্তি করে নেবে, সুন্দর করে পড়ে নিবা, আর তোমরা এগুলো অবশ্যই নোট করে নিবে। এরপর এখানে আছে দেখো ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গা বসাই। এখানে যে ডান পাশে শব্দগুলো আছে আমরা দেখতে পাচ্ছি, কিচির মিচির, মধু, পিপিলিকা, নেচে নেচে, পাখির, এইগুলা এখানে বসাতে হবে। প্রথম আছে দেখো মৌমাছি ড্যাশ আহরণ করে। এ দেশে কি হবে? মধু। মৌমাছি মধু আহরণ করে, অর্থাৎ সংগ্রহ করে। 2 নম্বর আছে ছেলেমেয়েরা ড্যাশ যাচ্ছে। ছেলেমেয়েরা নেচে নেচে যাচ্ছে। এ দেশে কি হবে? নেচে নেচে। এই নেচে নেচে শব্দটি আমরা এখানে বসাবো। এরপর 3 নম্বর আছে এখানে শালিকগুলো ড্যাশ করছে। এ দেশে কি বসাবো? কিচির মিচির। শালিকগুলো কিচির মিচির করছে। 4 নম্বর আছে গাছের মধ্যে ড্যাশ বাসা। এই দেশের মধ্যে আমরা কি লিখবো? পাখির। গাছের মধ্যে পাখির বাসা। এরপর এখানে আছে দেখো শিক্ষার্থীর 5 নম্বরে ড্যাশ দল বেঁধে চলে। এই দেশে কি বসাবো? পিপিলিকা। পিপিলিকা দল বেঁধে চলে। তাহলে শিক্ষার্থী দেখো মৌমাছি মধু আহরণ করে, ছেলে মেয়েরা নেচে নেচে যাচ্ছে, শালিকগুলো কিচিরমিচির করছে, গাছের মধ্যে পাখির বাসা, পিপিলিকা দল বেঁধে চলে। তোমরা এগুলো নোট করে নাও শিক্ষার্থীরা। এরপর এখানে আছে দেখো দাগ টেনে মিল করে। এখানে আছে ছোট পাখি, আমরা মিল করতে পারি, এই ছোট পাখি এটার সাথে মিল করতে পারি। এরপর এখানে আছে পিপিলিকা, আমরা এই পিপিলিকার সাথে মিল করতে পারি।
এরপর এখানে আছে কৃষক, আমরা এই কৃষকের সাথে মিল করতে পারি। কৃষক লাঙ্গল নিয়ে কাজ করতে যাচ্ছে। এরপর এখানে আছে মৌমাছি, আমরা এই মৌমাছির সাথে মিল করতে পারি। এরপর এখানে আছে মাঝি, আমরা এই যে যিনি বোট চালাচ্ছেন এর সাথে কি করতে পারি, মিল করতে পারি। নৌকার মাধ্যমে কি করতেছে, বোটের মাধ্যমে কি করতেছে, মানুষ পারাপার করতেছে। এরপর এখানে আছে দেখো বলি, এখানে আমরা 5টি প্রশ্ন দিতে পারতেছি। এই 5টি প্রশ্ন আমরা উত্তর সহ পড়বো। তাহলে চলো শিক্ষার্থীরা এই 5টি প্রশ্ন এক নজর দেখানো যাক। মৌমাছি কেন বনে যায়? এর উত্তর হবে মৌমাছি ফুল থেকে মধু আহরণ করতে বনে যায়। আহরণ মানে হচ্ছে সংগ্রহ, অর্থাৎ মৌমাছি মধু সংগ্রহ করতে বনে যায়। ছোট পাখি কিভাবে ডাকে? এর উত্তর হবে ছোট পাখি কিচিরমিচির করে ডাকে। আমরা জানি ছোট পাখিরা সকালবেলা দেখবা কিচিরমিচির করে ডাকে। এরপর এখানে আছে দেখো ছোট পাখি তৃণলতা দিয়ে কি বানাবে? ছোট পাখি তৃণলতা দিয়ে তার থাকার জন্য বাসা বানাবে। অর্থাৎ ছোট পাখি যেগুলো আছে তারা রাতে থাকার জন্য তাদের বাসা বানাচ্ছে, যাতে কোনো অবস্থাতে যাতে তাদের বাসা ভেঙে না যায়। 4 নম্বর আছে পিপিলিকা কিভাবে চলে? পিপিলিকা ষাঁড় বেঁধে অর্থাৎ দলবল নিয়ে গুটি গুটি পায়ে চলে, অর্থাৎ চপায়ে পিলপিল করে চলে। পিপিলিকা তারা দলবল নিয়ে একসাথে চলে। এরপর 5 নম্বর আছে দেখো খেয়ে শীতের সঞ্চয় করছে। পিপিলিকা পিঁপড়ের শীতের সঞ্চয় করছে, অর্থাৎ পিপিলিকা মানে পিঁপড়েগুলো আর কি। কারণ শীতে চলাফেরা করার জন্য তাদের অনেক কষ্ট হয়ে যায়, থাকার জন্য অনেক কষ্ট হয়ে যায়, সেজন্য তারা শীতের সঞ্চয় খুঁজতেছে। নিশ্চয় শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পেরেছো, তোমরা এগুলো ভালো করে দেখে নাও। আর তোমাদের সুবিধার্থে 15টি গুরুত্বপূর্ণ ওয়ার্ড লিখে দেওয়া হয়েছে, এই শব্দগুলো তোমরা নোট করে নাও।